নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে, তাকে চার্জশিট করেছে, তার সাজার ব্যবস্থা করেছে। এটা মেনে নিলে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা মেনে নিলে তো শুভেন্দু অধিকারীদের রাজনীতি করা হবে না। তাই শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন সিবিআই কে ডেকে নিমন্ত্রণ করে এই মামলা তদন্তভার দেওয়ার জন্য। তখন সেই শুভেন্দু অধিকারী সিবিআই পড়েছে বেনজির চাপে, কারণ দেখতে না দেখতে প্রায় 26 দিন হয়ে গেছে সিবিআই এর হাতে মামলা চলে গেছে। তো সিবিআই এর হচ্ছে তদন্ত, এখনো পর্যন্ত তারা কি করেছে না করেছে সেটা তারা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে জানাবে। এটা হয়তো পাবলিকলি জানাবে না বা প্রেস রিলিজ করে জানাবে না, কিন্তু নতুন কাউকে গ্রেপ্তার করলে নিশ্চিতভাবেই আমরা জানতে পারতাম, কারণ তাকে গ্রেপ্তার করে আদালতে তুলতে হয়। তো আদালতে তোলা হলে আদালতে কি চার্জ আনছে সেগুলো আমরা জানতে পারি এবং সেগুলোকে লুকোছাপা করা যায় না। কিন্তু অন্য কি তদন্ত হচ্ছে না হচ্ছে সেটা তারা নিশ্চিতভাবেই পাবলিকলি বলবে না, বা সেটা সুপ্রিম কোর্টে তাদের স্ট্যাটাস রিপোর্টে জানাবে, কারণ স্ট্যাটাস রিপোর্টে হচ্ছে সুপ্রিম কোর্টকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এই মামলা মনিটরিং করছে। তো বেনজির চাপটা এই জন্যই বলছি যে 26 দিন হয়ে গেছে। 26 দিনের তারা যে কিছুমাত্র অগ্রসর হতে পারেনি, নতুন কোনো গ্রেপ্তার হতে পারেনি, সেটা খোলা চোখেই দেখা যাচ্ছে। এর জন্য কোনো আলাদা করে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, শুভেন্দু অধিকারীরাও বুঝতে পারছেন। তো যদিও শুভেন্দুরা জানি না এখন উনি নিমন্ত্রণ করে এনেছেন সিবিআই কে এই মামলা তদন্তের জন্য, কারণ এই মামলাতে প্রশাসনকে কাঠগড়ায় না তুললে, পুলিশকে কাঠগড়ায় না তুললে শুভেন্দুদের যে রাজনীতিটা হবে না, সেটা শুভেন্দুরা ভালোই জানেন। যে একজন মহিলা চিকিৎসক খুন ধর্ষণ হয়েছে, পুলিশ তদন্ত করে খুনিকে বা ধর্ষণকারীকে গ্রেপ্তার করবে, করে চার্জশিট দিয়ে তার সাজার ব্যবস্থা করবে। এতে তো পুলিশের ক্রেডিট হয়ে যাবে, রাজ্য সরকারের প্রশাসনের ক্রেডিট হয়ে যাবে। তো সেটাকে তো নেওয়া যাবে না। তাই সিবিআই কে দাও, এবং সিবিআই শুভেন্দু অধিকারীরা যত সন্দেহের তীর ছুড়বেন সিবিআই কে দিয়ে সেগুলোকে তাদের বোঝানো হবে যে অনেক আড়াল করা হচ্ছে, অমুক কিছু হচ্ছে, সিবিআই এগুলো সব এসে বা বার করবে। কিন্তু সিবিআই যে বার করতে পারবে না সেটা বিলক্ষণ শুভেন্দু অধিকারীরা জানেন। এখন সিবিআই কে এখানে কি হবে না হবে তারা বুঝতে পারছেন, এবং ফেটটাও নিশ্চিতভাবে বুঝতে পারছেন। ওই জন্য শুভেন্দু গান গেয়ে রাখছেন। শুক্রবারও শুভেন্দু গান গেয়ে রেখেছেন, কারণ শুক্রবার একটি প্রেস কনফারেন্স তিনি করেছেন মুরলীধর সেন লেনে, দীর্ঘদিন বাদে। ওই অফিসে তিনি খুব একটা যান না, তবে শুক্রবার দিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন না, তিনি দিল্লি চলে গিয়েছিলেন। শুভেন্দু সন্ধ্যেবেলা প্রেস কনফারেন্সটি করেন। সেখানে এই আর.জি. করের ইস্যু নিয়ে বলতে গিয়ে তিনি বিভিন্ন দলকে আন্দোলনে বা রাস্তায় নামার কথা বলেছেন, বিভিন্ন প্রচারের কথা বলেছেন। সেই প্রচারের কথা বলার পাশাপাশি তিনি বলেছেন যে আর.জি. করে মহিলা চিকিৎসকের বিচারের দাবি তো থাকবেই, তার পাশাপাশি তাদের যে মূল দাবি, এটা মূল দাবি বলেছেন এই কারণেই যে মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং পুলিশ কমিশনার পদত্যাগ, সেটা তাদের মূল দাবি। সেটা তিনি করে রেখেছেন, কারণ তিনি হয়তো বুঝতে পেরেছেন যে সিবিআই এই মামলায় কতটা কি করতে পারবে, তার হাল হকিকত। কারণ উনি আবার সিবিআই সম্পর্কে একটু বিশেষজ্ঞ বলেই জানি বা লোকজন জানে, এরকমই প্রচার হয়। তো কি শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা একটু শুনে নেব। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আর.জি. কর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই। সাথে সাথে আমাদের দুটো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দ্বিতীয় কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন। আমরা তার হেফাজত চাইছি। আমার মনে হয় শুভেন্দু এই কারণেই বলে রেখেছেন পুলিশ কমিশনারের পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ সিবিআই কি করতে না পারবে শুভেন্দু নিশ্চিতভাবেই জানেন। এবং সিবিআইও যে বেনজির চাপে, সেটা সিবিআই সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। কারণ সামনের 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে। সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে তার আগের দিনের মধ্যে। এবং এটাও বোঝা যাচ্ছে যে সেদিন কিন্তু আর প্রথম এই মামলা পাওয়ার এক সপ্তাহের মাথায় যখন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল, তখন শুভেন্দু সিবিআই পক্ষে থেকে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে
সব বদলে গিয়েছে। তো এবার আর সব বদলে গিয়েছে বলে সুপ্রিম কোর্টে পার পাওয়া যাবে না, সেটা সিবিআই ভালো জানে। কারণ এবার বদলে গিয়েছে বলতে গেলেই হচ্ছে হয়তো কোর্ট, আমি হয়তোই বলছি, কোর্ট হয়তো জানতে চাইবে যে বদলে গিয়েছে আপনারা বুঝলেন কি করে, আর যদি বদলে গিয়েছে বুঝে যান তাহলে আপনারা বার করতে পারছেন না কেন 26 দিন, বা আরো যদি আমি ধরি যে আরো দুদিন, মানে মাঝখানে রবিবারটা, শনিবার, 27 দিন 28 দিনের মাথায় গিয়ে শুনানি হবে। তো তখন কোর্ট নিশ্চিতভাবে প্রশ্ন করবে যে যদি মনে করেন যে বদলে গিয়েছে কিছু, তাহলে বদলে গেলে তারা সেটা আপনারা বার করতে পারছেন না, 27 দিন 28 দিন তো হয়ে গেল, তাহলে এত বড় এজেন্সি কিসের জন্য, এবং 28 দিনে তারা কি করেছেন, কতদূর কি করেছেন, তার জবাবদিহি নিশ্চিতভাবে কোর্টকে করতে হবে সিবিআই পক্ষ থেকে। তো সিবিআই সেই চাপ বাড়ছে, এবং সিবিআই সূত্রে যেগুলো খবর সেটা হচ্ছে যে এখন সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, সেই সঞ্জয় রায়কে একমাত্র অপরাধী করেই তারা চার্জশিটের হচ্ছে প্রস্তুতি নিচ্ছে। কারণ 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা তার 66 নম্বর ধারা অনুযায়ী এই ধরনের অপরাধের ক্ষেত্রে 60 দিনের মধ্যে তাকে চার্জশিট দিতে। ইতিমধ্যে প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তাই সঞ্জয়কে নতুন করে তারা জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তারা চায়নি, বা আদালত জেলে গিয়ে তারা জিজ্ঞাসাবাদের অনুমতিও চায়নি। সঞ্জয়কে যখন শুক্রবার প্রোডাকশন করা হয়েছিল তখন সিবিআই 14 দিনের জেল হেফাজত চেয়েছিল, সঞ্জয় জেলেই আছে। সিবিআই সূত্রে খবর যে চার্জশিটের পুরোদস্তুর প্রস্তুতি চলছে, কারণ তারা 60 দিনের মধ্যে সঞ্জয়কে চার্জশিট দিতে চায় একমাত্র এই ঘটনায় অভিযুক্ত হিসাবে, এবং তার পরবর্তীকালে যদি কোনো যোগসাজশ পায় সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট বা কাউকে গ্রেপ্তার করে দিতে হবে বা দিতে পারবে, সেরকম একটা প্রভিশন রেখেই তারা দিতেছে, এবং সঞ্জয়কেই একমাত্র অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে হচ্ছে সিবিআই চার্জশিট দিতে চায়, তারই প্রস্তুতি শুরু করেছে। এবং তার জন্য যে টেকনিক্যাল এভিডেন্স গুলো বা সায়েন্টিফিক এভিডেন্স, সেই এভিডেন্স গুলোর রিপোর্ট গুলো কালেকশনেরও কিছু পেয়ে গেছে, কিছু কিছু আরো তারা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তারা চার্জশিট দিয়ে দেবে বলেই সিবিআই সূত্রে খবর। কিন্তু নতুন করে অনেককে জিজ্ঞাসাবাদ হয়েছে, প্রচুর লোক যারা সন্দেহের তালিকায় এসেছিলেন, বিভিন্ন সূত্র থেকে সিবিআই কে যারা যারা তথ্য দিয়েছেন, জিজ্ঞাসাবাদে যেসব তথ্য তারা পেয়েছেন বিভিন্ন লোকের থেকে, সেগুলো সবই ছানবিল করা হয়েছে। ছানবিল করার পরে হচ্ছে নতুন করে কাউকে সিবিআই গ্রেপ্তার করতে পারেনি, আর সিবিআই এটাতে কাউকে তথ্য প্রমাণ 100% নিশ্চিত না হয়ে গ্রেপ্তার করতে চাইছে না, কারণ জানে যে এটা হাই ভোল্টেজ মামলা, এবং ভুলভাল গ্রেপ্তার হলে তারা আদালতে গিয়ে যদি ডিফেন্স যদি বা অভিযুক্ত যদি প্রমাণ করতে পারে যে তাকে ভুল গ্রেপ্তার হয়েছে, বা সিবিআই যদি প্রমাণ করতে না পারে যে তাকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাতে হচ্ছে সিবিআই মুখ পূর্বে আদালতের কাছে, এবং সেই নিয়ে খুব সমালোচনা হবে। এটা বুঝতে পেরেই হয়তো সিবিআই আর নতুন করে 100% নিশ্চিত না হয়ে কাউকে গ্রেপ্তার করতে চাইছে না বা পারছে না। তো এটা শুভেন্দু অধিকারীরা ভালো জানেন, এবং শুভেন্দু অধিকারী তাই বোধহয় এখন বুঝে গেছেন যে শাক দিয়ে মাছ ঢাকতে হবে। নিমন্ত্রণ করে আনা হয়েছিল, কিন্তু তারা বিশেষ এগোতে পারছে না বা এগোতে পারেনি, নতুন গ্রেপ্তারও নেই, কিছুই হয়নি। সঞ্জয়কে যদি শুধুমাত্র চার্জশিট দিয়ে দেওয়া হয়, তাহলে অনেকেই বলবে তাহলে কলকাতা পুলিশ কি ভুল করেছে, সে তো সঠিক আসামি ধরেছিল, তুমি তো তাকেই চার্জশিট করেছো, আর তো বাইরে কাউকে পাওনি। তো সেটা তো সিবিআই মানতে চাইবে না বা মানতে পারবে না নিজের থেকে, শুভেন্দু অধিকারীও মানতে পারবে না। এখন দেখা যাক যে 9 সেপ্টেম্বর আদালতে সিবিআই তরফে কি বলা হয়, বা আগামী দিনে সিবিআই এই মামলায় নতুন কাউকে গ্রেপ্তার করতে পারে কিনা, নাকি কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তাকে চার্জশিট দিয়েই হচ্ছে সিবিআই এই তদন্ত শেষ করতে হবে। এখন তার জন্য আমরা আগামী দিন অপেক্ষা করব, আমরা পদক্ষেপের দিকে, সিবিআই পদক্ষেপ দিকে লক্ষ্য রাখবো, আর দেখবো যে শুভেন্দু অধিকারীদের দাবিটা ক্রমশ আরজি করের নির্যাতিতার বিচারের দাবি থেকে, কারণ এখন বিচারের দায় হচ্ছে সিবিআই এর তদন্তভার যেহেতু তারা নিয়েছে, তো সেটা সিবিআই থেকে আস্তে আস্তে সরে গিয়ে সেটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং পুলিশ কমিশনারের পদত্যাগের দিকেই হচ্ছে এগিয়ে যায় কিনা। কারণ শুভেন্দু বলেছেন যে আমাদের যে মূল দাবি, সেই মূল দাবি মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের পদত্যাগেই আটকে যায় কিনা, আরজি করের নির্যাতিতার বিচারের দাবি আস্তে আস্তে দূরে সরে যায় কিনা। কারণ সিবিআই কে নিয়ে এখন শুভেন্দুরাও বুঝতে পারছেন যে আর এগোতে বিশেষ পারছে না, থমকে গেছে। তো তাদেরকে বাঁচানোর জন্য বা তাদের মুখ রক্ষার জন্য এখন শুভেন্দু অধিকারীদের নতুন নতুন স্লোগান বার করতে হবে, সেই স্লোগানের সপক্ষে তাদের গলা ফাটাতে হবে, কারণ বিচারের দাবি কিন্তু ক্রমশ তাদের যে দাবি সেই দাবি থেকে সরে যাবে, এটাই হচ্ছে এখন বোঝা যাচ্ছে। দেখা যাক সিবিআই কি করে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।